আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে বাবুর জন্মদিন, তাই আমরা একদম সকাল সকাল চলে গেছিলাম হনুমানজির মন্দিরে। তো ওখানে হনুমানজিকে মালা পরিয়ে পুজো টুজো করার পর চলে আসলাম মা তারার মন্দিরে। হনুমানজির মন্দিরটা কিন্তু তারাপীঠেই। তোমরা হয়তো অনেকেই তারাপীঠ আসো, কিন্তু মন্দিরটা কোথায় জানো না। তোমরা আডলা মোড়ে দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞাসা করবে যে বজরংবলীর মন্দিরটা কোন জায়গায়, তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। আজকে মন্দিরে এত পরিমাণে ভিড় মানে বললে বিশ্বাস করবে না। তার সত্ত্বেও কিন্তু আমরা খুবই ভালো করে মাকে পুজো দিয়েছি আর দর্শনও করেছি। আর আজকে এত পরিমাণে রোদ গরম, মানে মন্দিরের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাও যাচ্ছিল না। শুধু কিছুক্ষণ বাবুকে এখানে ফটোশ্যুট করানো হচ্ছিল, মানে ভিডিও শ্যুট করানো হচ্ছিল। তো এখানে বাবু পা দিয়ে দাঁড়াতেও পারছিল না, কারণ এত পরিমাণে মেঝেটা গরম হয়েছিল। সুন্দর করে পোজ দে মুখে। এদিকে মাতারা মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম বুড়িমায়ের মন্দিরে। আর বুড়িমা যে কতটা জাগ্রত সেটা তো তোমরা আমাদের বগাপঞ্চমীর ভিডিওতেই দেখেছো, যে মায়ের এখানে কতটা ধুমধাম করে পুজো হয়। শুধু বুড়িমায়ের মন্দিরে না, আমাদের এই মা মনসার মন্দিরেও কিন্তু প্রচন্ড ধুমধাম করে পুজো হয় বগাপঞ্চমীতে। আসলে বগাপঞ্চমীটা না আমাদের কাছে অনেকটা দুর্গাপুজোর মতোই। আমাদের মা মনসার মন্দিরে পুজো দিয়ে আমরা বাড়ি ফিরে গেছিলাম। আর এখন হয়ে গেছে দুপুরবেলা। তো বাবুকে যেহেতু ভাত খাওয়ানো হবে আর ওকে আশীর্বাদও করা হবে, তাই ওকে দেখো আমি খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছি একদম রাধারানীর মতো। তারপর আমি খুব বলছিলাম যে তোর এবার বিয়ে দিয়ে দেবো। এখানে আমাদের ঠাকুর ঘরে একটু ভিডিও শ্যুট করানো হচ্ছিলো, আর এখানে ঠাকুরকে মালাও পরানো হচ্ছিলো। তো সমস্ত ক্যামেরায় শ্যুট নিয়ে নেওয়ার পর আমি ওকে একটু ফোনেও শ্যুট করছিলাম। ক্যামেরায় যে সিনেমাটিক ভিডিওটা শ্যুট করানো হচ্ছে, তো ওই ভিডিওটা রেডি হয়ে গেলে আমি তো চেষ্টা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো এখানে সমস্ত খাবার কিন্তু রেডি হয়ে গেছে, আর বাবুও মোটামুটি রেডি। রাউন্ড যে বেলুনের ডেকোরেশনটা দেখছো, ওটা যখন ওকে রাত্রি 12টার সময় সারপ্রাইজ দিয়েছিলাম, তখন ওই ডেকোরেশনটা করা হয়েছিল। রাত্রি 12টার সারপ্রাইজটা তো তোমরা আমার ইউটিউব শর্টসে দেখতে পাবে। পায়েস খেতে হয় আজকে। এখন আশীর্বাদ করছে বাদ্রিগালের মা, মানে আমার দিদি বাবুকে একটা না গোল্ড পেন্ডেন্ট দিয়েছিল। সেটা আমার ভিডিওতে ক্যাপচারই করা হয়নি। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান হলে সিচুয়েশনটা যে কি ক্রিয়েট হয়, তার মধ্যে একা হাতে সমস্তটা ভিডিও করা। অবশ্যই আমি তোমাদের সাথে গিফটের একটা আলাদা ভিডিও শেয়ার করবো। কি গিফট দেবো খুঁজেই পাচ্ছিলাম না। ওর তো আর খেলনা নিয়ে খেলার বয়স নেই, আর ও খেলনা নিয়ে খেলতেও চায় না। তবে এডুকেশনাল কিছু গেম হলে খেলতে ভালোবাসে। কিন্তু আমাদের এদিকে তো এডুকেশনাল গেম আমি খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপর ভাবলাম যে অনলাইন থেকে একটা ইউনিক ড্রেস অর্ডার করি, কিন্তু অনলাইনে ড্রেস অর্ডার করবো, আমরা তো বাড়িতেই ছিলাম না, মামার বাড়িতে ছিলাম। ও পার্সেলটা কে রিসিভ করবে সেটাও ঠিক করতে পারলাম না, তাই আমি মল থেকে একটা আপাতত ড্রেস ওকে কিনে দিয়েছি। একে একে আশীর্বাদ করা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আর দিনের গেস্ট বলতে পিসিদের ফ্যামিলি, জেঠুদের ফ্যামিলি, মানে বাড়ির লোকগুলোই শুধু ছিল। সন্ধ্যাতে বাবুকে রেডি করিয়ে দিচ্ছি। আর আজকে প্রিন্সেসকে একটু ভালো করে রেডি না করলে হয়, আগে ওর ফেসটা করে নিয়েছি, আর এখন আমি জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো বেশ ভালোই গরম ছিল, আর যদিও আমরা মন থেকে চাইছিলাম একটু গরম হোক, কারণ আজকে ছাদে যে প্যান্ডেলটা হচ্ছে সেটা না পুরোটা ছাদটা খোলা। গরম হলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো চলো এবার আমি রেডি হইনি, এইমাত্র আমি রেডি হলাম। সবাই আসা শুরু করে দিয়েছে, ছাদে সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট। ক্যামেরাম্যান দাদারাও চলে এসছে। তো দেখো সারা দিনে একটুও সময় পাইনি তোমাদের সাথে কথা বলার মতো, তার জন্য আমার তো ভীষণই খারাপ লাগছে। তার থেকেও বড় কথা, তোমাদের সাথে কথা বলার চেয়ে সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখানোটা হচ্ছে বড় ব্যাপার। আমি চেষ্টা করবো তো তোমাদেরকে আজকে জন্মদিনের সবকিছু, যেগুলো সমস্ত কিছু হয়েছে সবকিছু দেখানোর। কথা বলার চেয়ে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে তোমরা সবটা দেখো, আমি সেটা সবার আগে চাই। তো চলো এখন উপরে যাই। সবাই তো মোটামুটি চলে এসেছে। আসলে বাবুকে রেডি করার পর এদিক ওদিক সামলানোর পর অনেকটা দেরি হয়ে গেছে আমার রেডি হতে। অনেকটা দেরি হয়নি, মোটামুটি সবাইকে 8টার সময় দিয়ে টাইম দেওয়া ছিল। এখন 8টা 5 কি 10 বাজছে। কেকটা তাড়াতাড়ি কেটে নেবো, নইলে খেতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ অনেক লোকজন আসবে। তো আর তাড়াতাড়ি খেতে না দিলে যারা ধরো দূর থেকে আসবে তাদের বাড়ি ফেরার ব্যাপার থাকে। তো চলো এখন উপরে যাই। আমি তো ছাদে গিয়ে দেখি এতক্ষণ তো নিচে গরম গরম করছিলাম, কিন্তু ছাদের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। আর বাবুর জন্মদিন যেহেতু বৈশাখ মাসে, আর কেন জানি না প্রত্যেকবার সেলিব্রেশনের সময় রাত্রের দিকের ওয়েদারটা ঠান্ডা হয়েই যায়। এটাই হয়তো ভগবানের লীলা, কারণ ভগবান তো জানে ও নিষ্পাপ মনের শিশু, আর কথাতেই আছে শেষ ভালো যার সব ভালো তার। এখানে তো বাড়ির সমস্ত গেস্টরাই চলে এসেছে। আমি একমাত্র ছিলাম লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার। আর এতক্ষণে এত দৌড়াদৌড়ি করেছে, গলা পুরো শুকিয়ে গেছে। এসে জিজুকাকে বললাম আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও। এখন শুরু হয়ে গেছে কেক কাটিং। কেকটা
কেকটা কিন্তু আমি অর্ডার করেছিলাম, পুরো একটা প্রিন্সেস কেক ছিল। আর যেহেতু ক্যামেরাম্যান দাদারা সামনে থেকে ভিডিও করছিল, আমাকে না একদম সামনে যেতে দিচ্ছিল না জানো তো। আর আমি সামনে যাইও নি, যতই বলো আমার মনে হয় ভিডিও ক্যামেরা বা ফটো এগুলো না আগে বেশি দরকার, কারণ এই অনুষ্ঠানের দিনটা তো চলেই যাবে, ফটো ভিডিও এগুলো থেকে যাবে। কেকটা কাটার জন্য 3 কি 4 পাউন্ডের একটা কেক অর্ডার করেছিলাম, আর সবাইকে দেওয়ার জন্য পেস্ট্রি অর্ডার করেছিলাম, কারণ অনেকটা বড় কেক দিলে জানো তো সেটা কেটে দেওয়া অনেকটা সমস্যা হয়, তারপরে সবাইকে দিতে গেলে সবার ভাগটা সমান হয় না। সুতরাং কি হয়, যারা কেক খেতে ভালোবাসে তাদের ভাগ্যে চলে যায় ছোট পিসটা, যারা ভালোবাসে না তাদের ভাগ্যে চলে যায় বড় পিসটা। আমার সাথে কিন্তু এরকম ঘটনা অনেকবার ঘটেছে। আমি যেহেতু কেক খেতে ভালোবাসি, অনেক বার্থডে পার্টিতে গিয়ে আমার ভাগ্যে কিন্তু ছোট পিসটাই পড়েছে। সবাইকে কেক দিয়ে দেওয়ার পর নিজে একটা পেস্ট্রি নিয়েছিলাম, আর সেটা না খেতে ইচ্ছা করছিল না। আসলে বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হলে এত এক্সাইটেড আমি থাকি, খাওয়া দাওয়া পুরো মাথার উপর উঠে যায়। তারপরে বাবু এখানে সবার সাথে একটু একটু করে নাচ করছিল, কারণ এখানে একটু ভিডিওগ্রাফি চলছিল। তারপরে তো আমরা সবাই মিলে জমিয়ে ডান্স করলাম। তোমরা তো জানোই, আর নতুন করে বলা লাগবে না আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কতটা আনন্দ করতে ভালোবাসে। অনুষ্ঠান ছোট হোক কিংবা বড় হোক, আমরা প্রচুর আনন্দ করি সবাই মিলে। জীবনে আর কিছুই নেই, আজ আছি কাল নাও থাকতে পারি, এই জিনিসটা না আমি ভীষণভাবে মানি। তাই আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত দরকার ভীষণ আনন্দ করে কাটানো। বাড়ি ছাদেই সমস্ত ব্যবস্থাটা করা হয়েছিল, তো যেখানে কেক কাটা হলো ওখানেই এখন চলছে খাওয়া দাওয়া। কেক কাটার সময় টেবিল চেয়ারগুলো এক সাইডে লাগানো হয়েছিল, যখন আমরা নাচ করলাম তখনও দেখলে টেবিল চেয়ারগুলো সাইডে লাগানো ছিল। এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর মামিমা, পিসি, মনিদি এখানে সবাই তো কন্টিনিউ ডান্স করছে, কারণ গানও বাজছিল। বাবুকে নিয়ে রুমের ভেতর কয়টা সিঙ্গেল টেক নেওয়া হচ্ছিল, তো আমি সেটা একটু ভিডিও করেছিলাম। তারপর উপরে এসে দেখলাম তো খাওয়া দাওয়া তো কন্টিনিউ চলছিল। আর এই দেখো উপর ছাদ থেকে এটা হচ্ছে ফুল প্যান্ডেলের ভিউটা, কত সুন্দর লাগছে দেখো। আর এখন এটা চলছে 4 নাম্বার ব্যাচের খাওয়া দাওয়া। জন্মদিন শেষ তো একদম শেষ ব্যাচে আমরা যখন খাওয়ার জন্য বসলাম তখন বাজছে রাত্রি 11:30। আজকে জন্মদিনে তোমরা প্রাণ খুলে বাবুকে আশীর্বাদ করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।